100 দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জন্যই সেখানে বরাদ্দ হয়েছে প্রায় 112 কোটি টাকা। এবার 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া প্রসঙ্গে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটের আগে ঘুষ দিচ্ছেন মমতা, সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের। পাল্টা অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন সাংগঠনিক বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের রাজনীতি সরগরম, দেখুন বিস্তারিত। এটা কিছু না, নির্বাচনের আগে ঘুষ দিয়ে দেওয়া। এতদিন দেয়নি কেন? সরকারের কাছে টাকা তো ছিল, টাকা যদি না থাকে এখন বেরোলো কি করে? সেই টাকাটা যখন ছিল এতদিন দেয়নি কেন? এই টাকাটা আসছে কোত্থেকে? বাজেটের কোন খাত থেকে টাকাটা আসছে? এই টাকাটা দেওয়ার জন্য বিধবা ভাতা কাটা যেতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার কাটা পড়তে পারে, রাস্তার কাজের উন্নয়ন কাটা পড়তে পারে, বাঁধের কাজ না হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রের টাকা কাটছাট হতে পারে। অধীরবাবু একটা বিরোধী দলনেতা, তাকে শুনিনি বাংলার বঞ্চনার বিরুদ্ধে একটি শব্দ প্রয়োগ করতে। 2 বছর 4 মাস হলো, 2 বছর 4 মাস হলো, সেই 2 বছর 4 মাস এর বিরুদ্ধে লড়াই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির রাজপথে লড়াই সবাই দেখেছে। অধীরবাবু নিশ্চিতভাবে এখন বাংলার মানুষ টাকা পাচ্ছে, আমাদের সরকার রোজগার বাড়িয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, তার গায়ে লাগার কি আছে? আজকে তিনি বিজেপি যে সুরে কথা বলে, সিপিএম যে সুরে কথা বলে, অধীরবাবু ঠিক সেই সুরে কথা বলছেন।